জাতির একটা সন্ধিক্ষণে, সামনে একটা নির্বাচন আছে খুব সামনেই, এই অল্প সময়ের মধ্যে হলেও তিনি ফিরে এসেছেন। আমার মনে হয় যে ওনার বিরাট রোল প্লে করার সুযোগ আছে। আমাদের 17 বছর পর বিএনপির পরবর্তী কর্ণধার জনাব তারেক রহমান আসলেন এবং 300 ফিট রাস্তায় হাজার হাজার মানুষের মধ্যে যে বক্তব্য রাখলেন, এবং আমরা বর্তমানে তার আগমন এটা কতটুকু এফেক্ট করবে আমাদের রাজনীতিতে প্লাস বিএনপির রাজনীতিতে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। একই সাথে তার নিরাপত্তা কতটুকু এ ব্যাপারে রাষ্ট্র দিতে পারবে, আদৌ কি তিনি নিরাপদ কিনা, এই বিষয়ে সংক্ষেপে আমরা অধ্যাপক ওমর ফারুকের কাছে জানতে চাব। প্রথমত এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা মৌলিক পরিবর্তন বলবো, যে ভাগ্যের কত বড় পরিবর্তন হয়। আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারেন, যে তিনি 17 বছর পরে এভাবে দেশে আসছেন এবং অগণিত মানুষের বক্তব্য রাখলেন, মানুষ তাকে দেখলো। 2 বছর আগে তো চিন্তা করা যায়নি যে তিনি আবার ফিরে আসবেন। তো এটা উনি একবার একটা বিবৃতি দিলেন যে কি কোনো অজানা কারণ, যেটা উনি মেনশন করেছেন, যেটা উনি যে কারণে উনি আসতে পারছেন না। হ্যাঁ, এ ব্যাপারে বেশ কিছুটা রহস্য ছিল এবং হয়তো রহস্য এখনো আছে, যেটা আমাদের পক্ষে ওইভাবে নির্ধারণ করা মুশকিল। কিন্তু তিনি দেশে এসেছেন এবং জাতির কাছে অবশ্যই বিএনপি একটি দল হিসাবে এবং শহীদ জিয়াউর রহমানের উত্তরসূরি হিসাবে সেই জাতীয়তাবাদী যে ধারণা, সেই যে স্বাধীন চেতা বাংলাদেশের যে একটা চেতনা, সেটা তো মানুষ এখনো ভোলেনি। এবং বিএনপি এবং নেতৃত্বের কাছে অনেক কিছু আশা করার আছে, জাতি আশা করে। এই জাতির একটা সন্ধিক্ষণে, সামনে একটা নির্বাচন আছে খুব সামনেই, এই অল্প সময়ের মধ্যে হলেও তিনি ফিরে এসেছেন। আমার মনে হয় যে ওনার বিরাট রোল প্লে করার সুযোগ আছে। কতটুকু করতে পারবেন বা করবেন সেটা একটা ভিন্ন আলোচনা, কিন্তু করার সুযোগ আছে। জাতি সেটাই প্রত্যাশা করে, জাতি এই মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে এবং শুধু প্রতিশ্রুতি না, পারফরমেন্স দেখাতে পারে যে আসলে জাতির যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে তিনি সত্যিকার অর্থেই একজন নেতৃস্থানীয় পর্যায়ে তিনি সেই ভূমিকাটা পালন করবেন এবং দলীয় স্বার্থ এবং পরিচিতির ঊর্ধ্বে উঠে। আর অবশ্যই এই জুলাই অভ্যুত্থান হলো এখানে একটা অন্যতম মৌলিক চেতনার অংশই ছিল যে আমরা স্বাধীন দেশ হিসেবে আসলেই স্বাধীন হতে চাই, আমরা আসলেই মাথা উঁচু করে দাঁড়াতে চাই, মুক্তি পেতে চাই। আমরা কোনো আধিপত্য, আমরা আবার আসবো অধ্যাপক, এই জিনিসটা আমরা আশা করব যে সেই আধিপত্য বিরোধী যে চেতনা, এই চেতনার উনি অংশ হবেন, আশা করব। এটা আমরা সেটা আশা করি।